না। আরে বোন, কেমন আছিস তুই? ভালো আছিস তো? ভালো আছিলাম, এখন আর ভালো নাই। কি হইছে? তোদেরকে না মানা করছে এখানে না আসার জন্য। দুদিন পর পর নিয়ে আসেন, নিয়ে এসে বাসায় নাটক করেন না। চাল ডাল কি এগুলা কি টাকাতে কিনতে হয় না? মাগনা আসে। তোমাদেরটা কি খাইতে আসে? আমি তো চিন্তা ভাবনা করছি এই দুইটার লগে তোরে বাই করে দিমু। ফকিন্নির বাচ্চা বাইরা বাসার থেকে। কথা সাবধানে বলো। তোরা কি সাবধানে কথা কই? আব্বা আব্বা কি হইছে? তো কি শরীর খারাপ? আর যদি থাকে ঘরে তাহলে কি করুম? থাকবো না আমার শাশুড়ি করে। কি করুম? চল বান্দির তোরা দেখাই দিন ভাই। দেখ কতদিন না করছি যে আমাদের বাসায় আসবেন না, আমাদের বাসায় আসবেন না। 2 দিন পরে পরে আপনি আমাদের বাসায় চলে আসেন। এই যে আমার বাপে বয়ে থাকেন, চলো। বেয়াদব আব্বা একটু আটকাও না, কে আটকামু কে? আটকাও না। তুই আটকাইস। তুই এই ভর দুপুরবেলা কে আসলো? হ্যাঁ, ভিকারের জন্য একটু বাসায় থাকা যায় না। আরে বোন, কেমন আছিস তুই? ভালো আছিস তো? ভালো আছিলাম, এখন আর ভালো নাই। কি হইছে? তোদেরকে না মানা করছে এখানে না আসার জন্য। তোরা কতদিন দেখি না, একটু ফোনও তো দেস না মা, এলে একটু আইসে তোরা একটু দেখতে। তোমরা যে 2 দিন পর পর আমার শ্বশুর বাড়ি চলে আসো, তুমি জানো না আমার জামাই আমার শ্বশুর তোমাদেরকে দেখতে পারে না? হ্যাঁ আঙ্গুরে দেখবো না, আমরা কয়দিন থাইকা জামগা সাদা থাকবো না। তুই কি পাগল হয়ে গেছস? যদি দেখে আবার অপমান শুরু করবা। আর তোমার না বলছে আমার মেয়ে হিসেবে পরিচয় দিবা না তুমি? তো তুই আমার মাইয়া নাম তোর পেটে ধরছি না, 10 মাস 10 দিন গর্বে রাখছি না, তুই এমন কথা কেমন কস? আচ্ছা আমরা থাকবো না, আমরা বিকালেই জামগা। তোরা এখনই চলে যা, কেউ আসার আগে এখনই চলে যা। এত দূর থেকে আইসা তো কষ্ট করে, কি খিদা লাগছে, একটু খা। ছোট লোককে অভ্যাস কখনো দিনও যাইবো না। বই না, আমার না অনেক খিদা লাগছে, আমারও খিদা লাগছে, কিছু খাওয়ান দেয়। ভালো আছো জিয়ারি? ভালো আছেন বিয়াইন? ওনারা এই বাসায় কেন আসছে আমাকে দেখার জন্য। আপনাকে না 100 বার বলছি যে ওকিন্নি ফকিন্নি যেন আমাদের বাসায় না আসে। আপনি কি কথা বোঝেন না? প্রতিদিন তো আর আসে না। কথা এমনি বলো কেন? বলো না, অনেক সুন্দর করে বলো না জিয়ারি, এত দেখছো। এই বেডি দেখতাছস না কথা বলতেছি? হ্যাঁ, মাইয়ার বাসায় কি 2 দিন পর পর গিলতে আইসা পরস? আমরা গিলতেছি কট, মায়েরা দেখতেছি মায়েরা কেমন আছে না আছে। মায়ের তো গ্রামেও জানে, বিয়েছে কত বছর ধরে, ঢাকায় পড়ে রয়েছে। আমরা তো কই যে যায় না তো, মায়েরা কইরা গাও থাকে। দিলা। কেমনে যাইবো? আপনাকে বাড়ি খাওয়ান আছে না পরন আছে? ওই মোচর 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 খাইবো কেমনে? আমার বাইটা তো মোচর মোচর বয়ে বয়ে খায়, বুঝেন নাই? আবার না চুপ, একটা কথা বলবেন না আপনি। 2 দিন পর পর নিয়ে আসেন, নিয়ে এসে বাসায় নাটক করেন না। চাল ডাল কি এগুলা কি টাকাতে কিনতে হয় না? মাগনা আসে। তোমাদেরটা কি খাইতে আসে? তা খাইতে আসে না কি করে? প্রতিদিন তো আর এসে পড়ে থাকে না। আর 2 দিন তোমাদেরকে বলছি না এখানে না আসার জন্য। তুই তো যাস না গ্রামে। তোমাদের জন্য সবসময় আমাকে অপমান করে। বই না, কিছু খাওয়ান দেয় না, অনেক খিদা লাগছে। ওই যে খাইতে বলে আসে না, ওই যে কি চাইলে আসে না, এই যে খাওন খাওন করতেছে এগুলা কি? হ্যাঁ, সুন্দর তো বলে বলছেন আমাদের বাসায় কি খাইতে আসে, কি করতে আসে? এই তো মাত্র বললো। আমার স্বামীরটা খাবে, তোমারটা খাবে না। কি হয়েছে জিয়ারি? ঝগড়া করতেছে, আমরা কত দূরে তেছে, আমি খিদা লাগছে না কও। এই ফকির নিবেডি একবার না বলছে জিয়ারি জিয়ারি বলবেন না? আমি কি আপনারা বলছি আপনি আমার মা? ওই হ্যাঁ, আমি তোমার মার মতোই। বালার মা আপনি আমার। এই ফকির নিমকির নিয়ে আমার মা না, আমার মা ছিল সুন্দর নম্র ভদ্র স্মার্ট মহিলা। একটু সুন্দর করে কথা কও, আমরা গ্রামের মানুষ দেখিস, আমরা মানুষ না। সুন্দর আইছে সুন্দর আলীর ঘরে, সুন্দর আলী ওনার লগে সুন্দর করে কথা কইতে বেড়ি তোরা যা পাড়ায় বাইর করি না বাসা থেকে, এটা তোর 14 গোষ্ঠীর কপাল। বিয়াইন, আপনার না শাড়িটা অনেক সুন্দর, এটা আমার দিবেন, আমি একদিন পরবো। ধর ফকির গোষ্ঠী জানি কোথাকার। ধাক্কা মার কে জিয়ারি? আমার শাড়ি নোংরা হয়ে গেছে ওর হাত লাগে, আপনি বুঝেন আমার কত দামের শাড়ি? তোমার বাপ মা তোমার এই শিক্ষা দিচ্ছে? শিক্ষা নাই তো, এগুলো শিক্ষা হইলে এরকম। হ্যাঁ, আপনাকে কোনায় কোনায় শিক্ষা ভরা, এই জন্য 2 দিন পর পর ফকিরের মতো আইসা পড়ে গিলতে আমাদের বাসায়। এই বেড়ি সবসময় বেশি কথা কয়। এই তুমি আমার মায়ের ধাক্কা দিতে পারো না। বিয়াইন, আমি তো চিন্তা ভাবনা করছি এই দুইটার লগে আপনারও গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। তোমাকে বের করে দিব। চিন্তা ভাবনা করছি এই দুইটার লগে তোরে বাইর করে দিব। ফকিন্নির বাচ্চা বাইরা বাসার থেকে। কথা সাবধানে বলো। তোরা কি সাবধানে কথা কইব? শয়তানের বাচ্চা বেরা, আই বেরা। মারো কে লিগা? মারতাছো কে লিগা আমগরে? ধরতো আমার ঘিন করে। বিয়াইন তোকা খান দাও না, এমন শুরু করছো কে? আঙ্গো দেশে না কোনো গড়ি নাই, কা টাইম দেখতেই না। আপনি এই গড়িটা আমার পছন্দ হয়েছে, দেন না। আর দেন না বিয়াইন। দেখছেন কোন জঙ্গল আনছেন আমার বাসায়? বেরা, মাইরা গো, মাইরা মাইরা লাইতাছ। বেরা। জঙ্গল জানি কোথাকার। ইচ্ছা করতেছে কি জানো? থাপড়ায় দাঁতগুলো ফালাই দিতে ইচ্ছা আপনার। করতেছে গ্রামের সব মানুষ আইনা তোমাদের ঘরে ছেড়া দিতে। বুঝতে পারছো? তাহলে বুঝবা কত দেন কত চল। ঠিক আমার মুখে মুখে কথা বলেন, আমার মুখে মুখে। অনেক সহ্য করছি তোমাদের অত্যাচার, অনেক সহ্য করছি, কিন্তু আর না। কি সহ্য করবি? কি সহ্য করবি? ব্যবহার দেখছস ফকিন্নির বাচ্চা বাইরা এবার সাথে।
অনেক সহ্য করছি তোদের এই নাটক, বুঝছস? তুই আমার গায়ে হাত তুলস কথায় কথায়, হ্যাঁ? বড় ভাইয়ের বউ তোর, তো ছোট না। কত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছস? আব্বা, বিয়ে আব্বা, আপনি এমনি নাচেন কি লেগে? আপনি যাও গিলতাইছো গিলো। শয়তান বেরি। তোরা দেখে আজ মুদেইস। আব্বা কই গেছে আব্বা? আব্বা, আব্বা, কি হয়েছে? তোর কি শরীর খারাপ? তোমার ছেলের বউ কি করছে? ওই ফকিন্নি বেড়ির মেয়ে আমার মারছে। কি কি হয়েছে? অনেক মারছে। আরে আমারে খুলে কোন এলাম বুঝুম কিভাবে? কি হয়েছে? ওই যে ও ওট 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 ওট, তুই এখানে বস আস্তে। কি হয়েছে? ওই যে তোমার পোলার বউ একটা আছে না, গুণবতীর মা আইছে, বই না আইছে। ওরা এই বাড়িতে কেন হয়েছে? আমি না নিষেধ করছি এই বাড়িতে আসতে? আর আমার মারছে, চা দিতে বলছিল, আমি দিই নাই। এত বড় সাহস! কই ফকিন্নিরা কই? ওই ঘরে, কোন ঘরে? ভাবির ঘরে। আমি দেখতেছি দাঁড়া। তুই তোর হাত কি করছস? কি তিনজনের সাথে পারি আব্বা? তিনজনের সাথে পারি? ওই বেটি হয়েছে না? ও আজকা খারাপ। এই কই কই কে? এ বেটা, আব্বা কিছু কইবা? তোরা কতদিন কইছি কি কতদিন কইছো? যে তোর শ্বশুর বাড়ির লোকজন যেন ওই বাড়িতে না আসে? আমার শ্বশুর বাড়ির লোকজন মানে? লোকজন মানে বুঝছ নাই? বুঝি নাই। তোর শাশুড়ি আইছে, তোর শালি আইছে, ফকিন্নির গোষ্ঠীর আয়া তোর বোনের গায়ে হাত তুলছে, বেদম মারছে, তোর বোন অসুস্থ হয়ে পড়ে রয়েছে। কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। আজকে তোর একদিন কি আমার একদিন, তোরও পিটামো, তোর শাশুড়িরও পিটামো, তোর শালিরও পিটামো, এক রশিতে বান্ধব আমি 3 অর্ডারে। কি হয়েছে? হুদা হুদি চিল্লাইতেছো কে লেগে? বুঝলাম না কিছু। আমার শাশুড়ি আইছে, আমার ফোন দাইলো নইলে আইলে তুমি এইগুলো আজারের কথাবার্তা বললো না তো। আমার শাশুড়ি আসতে পারে না। এই বেটা, আমি কি তোর দোষ বন্ধু? তোর দোষ বন্ধু শালা দুলাভাই লাগি? তোর লগে কি শয়তানি করতেছে? আমি ফাজলামি করস? তো তুমি উল্টা পাল্টা একটা কথা বলে দিবা, আমি কি মানে নেন? কি এর উল্টা পাল্টা কইতাছি? তোর বোনে মিথ্যা কথা কইবো? আমার শাশুড়ি আসে নাই। যা যা দেখ ঘরের ভিতরে, আর যদি পাই না তোর শাশুড়ির সামনে তোর পিটামো, তোর শাশুড়ির পিটামো। যা দেখ, যা। দাঁড়াড়ি তোর কেন? সকালবেলায় তুমি তোমার মাথা আছে গেছে। আমার মাথা কোনোখানে যায় নাই। আমার মাথা নষ্ট করে দিছ তুই, তোর শাশুড়ি, তোর শালি, সব করে আজকে পিটামো আমি। ফাইজলামি হয়ে গেছে একটা। এই ফকিন্নের গোষ্ঠী আমি এনাইতে না করছি? ওরা কি আইছে? না আইতে ওরা হয় না, মিথ্যা কথা কইতেছি। সকালবেলায় বাল চিল্লানি শুরু করছে। বুড়ি হয়ে গেলে যে মানুষের জ্ঞান বুদ্ধি জায়গা, এটাই তুমি তার প্রমাণ দিতেছো। আর যদি থাকে ঘরে তাহলে কি করুন? থাকবো না আমার শাশুড়ি করে। কি করুন? চল বান্দির তোর দেখাই দিব। দেখ দেখে, কই আমার শাশুড়ি? এটা কি তোর বান্ধবী? ভালো আছো জামাই? ওইটা কে? ওইটা কে? মাইকেল জ্যাকসনের মা? আসসালামু আলাইকুম বিয়ে ভালো? আরে বাবা, তা আমার তুমি বেন বালা তুমি বিয়ান বিয়ান বালা তুমি বিয়ান কান্দের মধ্যে রয়েছে। কেমন করে কথা বলেন? কেমনে করে কথা কইব আপনার লগে? আপনি কি আমার স্কুল জীবনের বান্ধবী না প্রেমিকা? আমি কইছি আপনি আমরা স্কুল জীবনের বান্ধবী। তাইলে আপনি আবার আমার আমি কইছি আপনারা সালাম দেন। এই বাড়িতে কি লেগাইছেন? সালাম তো সবাই প্রাপ্য। এই বাড়িতে কেন আইছেন? আপু পাপ্পর টাপ্পর নাক্ক পাপ্পর এখানে দরকার নাই। মা গো, মা কি আপনি অবস্থা করো? এই বাড়িতে কেন আসছেন? এবার তো আমার মাইয়ার বিয়ে আছে। মাইয়া বিয়া দিছেন, আপনি বিয়ে হয়েন নাই। আমি কি আপনার কাছে বিয়ে বমি করি? এইখানে আসবেন কেন আপনি? লজ্জা লাগে না? কে লেগে লজ্জা লাগবে? গেটের থেকে মাইয়া দেখে চলে যাবেন। বাড়ির ভিতরে কেন ঢুকলেন? আমা এই কালি ওঠ। খাও। কালি ছেড়ে সাহস কত বড়? এত দামি বিছনার মধ্যে চাদরের মধ্যে শুয়ে রয়েছে। এই চাদরের দাম জানো? এই চাদরের দাম জানো? আব্বা তোমার মাথাটা একটু ঠান্ডা করো। তুমি একটু যাও, আমি দেখতেছি বিষয়টা। যাও একটা লাইট থেকে আড্ডি ভেঙে ভালাম। বেয়াদব। যাও, তুমি, আমি দেখতেছি বিষয়টা। আবার পাগল 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 হচ্ছে খারাপ। হাজির বেয়াদব। পাগলা যাও তুমি, আমি দেখতেছি। দোস্ত মাইয়াটা কি হবে? না করছে না মা। এদিকে আসেন। ও দুলা ভাই, হ্যাঁ চুপ থাকো আম্মা। দুলাভাই। হ্যাঁ, ও দুলা ভাই খিদা লাগছে তো এমন কেন? জুতা দা বাইরে, আমি দুলাভাই ডাকলাম আরে। আম্মা আপনারা কতদিন না করছি যে আমাদের বাসায় আসবেন না, আমাদের বাসায় আসবেন না। 2 দিন পরে পরে আপনি আমাদের বাসায় চলে আসেন। এই যে আমার বাপে, এই আপনাদের জন্য আছে না, আমার কথা শুনতে হয়, ঠিক আছে? আমার বাপে এগুলো পছন্দ করে না। আপনারা তো ফকিন্নি, গরিব, ছোট লোক, আমার বাপে এগুলো পছন্দ করে না। বুঝেন না কে লিগা? হ্যাঁ,
জামাই আমরা গরিব ছোট লোক, ই তোর বদমাস কত কথা কয়ে লাইলা। তুমি তো দেখে বিয়া করছো আমার মাইয়ারে, তুমি তো পছন্দ করে আনছো। আমার একটা মাইয়া অনেক পরিবারে আরেক মেয়ে, আমি গ্রামে থাকি, মাইয়াটা আমার দেখতে হচ্ছে, মাইয়া তোমার বছর একবার দেখতে যায় না, এইটা না তো একটু মাইয়ারে দেখতে, তুমি কোথাও খাইতে হয় না, পিনতে হয় না। শুনেন আম্মা, আপনার মাইয়ারে বিয়া করছি, আপনারে বিয়া করি না আমি, বুঝছেন? কথা বলতে সুন্দর করে কও জামাই। যে 2 দিন পরে পরে আমার বাসায় চলে আসবেন। তোমরা ঢাকা শহরের মানুষ এত বেদবকে, আমার গ্রামের মানুষ তো অনেক বেশি কথা কবি না, লাইতে চাপার দাঁত খুললাম। এই দুলা ভাই আপনি গায়ে হাত তুলেন কে? এই দুলাভাই কে তোর? আপনি দুলাভাই ডাকলে জুতা আছে না, জুতা খুলে বাইরে। আরে দিঘা নেক্সট টাইম আপনি ভাববেন যে আপনার এক মাইয়া নায়িকা, ঠিক আছে? নায়িকা নেক্সট টাইম আপনার এক মাইয়া মনে করবেন নাই, ঠিক আছে? কি লেগে আমার বোনে নাই? আমার বোনই তো আছে। জুতাটা বাইরে। মাইকে তোমার কাছে বিক্রি করে দিচ্ছি নি, বিয়া করছে দেখি বিক্রি হয়ে গেছে তোমার কাছে। এই কারণে ফকিন্নি জায়গায় বিয়া করলে তো তুমি কত দিলি গা? তোমার করতে হয়েছি বিয়া, আমার মায়ের গ্রামে বিয়ে দিতাম। বিয়া করে লাগে পাগল হয়ে গেছে গা, রাত দিন 24 ঘন্টা আঙ্গ বাইতে যা পড়ে থাকে। আসলে আমার বিয়া কত কিছু আনাইছে। ফকিন্নির সেরি কথা কম কো। সেসব না আমার পায়ে দেওয়া পরে সুপ্ত আছে। আমার মাইয়া বিয়া করে, মাইয়া যদি বিয়া না করে মরে যাবো, বিষ খামো, এরকম তাল করুন। আমার বোন যে সুন্দরী এর লিগা জানে কাটা যাবো আপনার এই সুন্দরী মাইয়া নিয়ে যান। হ্যাঁ, এখন আমার বোনে নিয়ে যাবো কি লিগা? আমার বোনের বিয়া করা শেষ, মধু খাওয়া শেষ, এখন আমার বোনে নিয়ে যাবো না। এই যে আপনাদের এই চুপা কম চালাইবেন, না হলে চুপার মধ্যে লাগাইম কয়টা। লাগাই আমি কয়টা। বিকারের মধ্যে এই বাসাতে বের হয়ে যাবেন। আর কথা বের হয়ে যাবো, আর বাড়িতে যদি বিকারের মধ্যে যদি বেরোন এই বাসা থেকে, এই যে পুলা রাস্তা থেকে পুলা বানানো লাগাই দেব আপনার উপরে। তোর বোনের উপরে লাগাই দিবি। দুলা ভাই আমার একটা আইসক্রিম দেন। আম্মা চলো আমরা যাইগা, আমি থাইকা লাভ নাই কা, হুদাই পরে আঙ্গ বোনের উপরে অত্যাচার করবো। আর জায়গায় যে আম্মা চলো আমরা যাইগা, এ বাড়িতে থাকার দরকার নাই, থাকলে আমার বোনের দুইটা দুনিয়ার মাইক দূর করবো। আর ওই একটা পাগল বেরিয়ে আসছে খালি আব্বা আব্বা এমন করে নাচছে। টাকা আছে না কিছু না? হ্যাঁ আমার কাছে কয় টাকা হইব? 150 টাকা বা 170 60-70 টাকা হয়েছে আছে। আচ্ছা 50 টাকা দিয়ে কিছু টুকটাক আবি যাবি কিনা খাইয়া, আর কিছু আছে মিলা জিলা জমগো না নেবে ব্যাগলো। আরাম না মাইয়া আম করে এই দেন, আমরা গরিব দেয়া। চলো বড় লোক জায়গায় বিয়া দিছো না এর লিগা। তোমার বোন তোমার মা 2 দিন পরে পরে আমাদের বাসায় চলে আসে কেন? তোমারে বিয়ে করছি, তোমার মা বোনরে বিয়ে করি নাই, ঠিক আছে? আসবে না? কেন আসবে আমাদের বাসায় তোমার মা বোন? আসবে না কেন? কি কারণ আসবে না? হ্যাঁ, আমি ওনার মেয়ে, উনি আমাকে দেখতে আসবে, এখানে থাকতে আসবে, আমার জন্য আসবে, তোমাদের জন্য আসে না। তোমার মা বোন রে যেহেতু তোমার দেখতে আসে, তোমার নিয়ে যাক একবার তোমার মা বোন, সমস্যা নাই তো আমার কোনো। এখন আমি চলে যাব? হ্যাঁ চলে যাও, হ্যাঁ? সমস্যা নাই। বিয়ের সময় মনে ছিল না এগুলা? এই বিয়ের সময় মনে ছিল না তোর? এখন যে সব কথা বলতেছস, বিয়ের সময় তো খুব আমার আমার পায়ে ধরে পড়ে থাকতি, তখন তো এগুলো বলস নাই। এখন চলে যেতে কইতেছস? ফকিন্নি ফ্যামিলির মধ্যে আমি বিয়ে কইরা। বিয়ে করছিস কেন ফকিন্নি? বিয়ে করলি কেন? তুই কিন্তু বেশি করতাছস। কি করবি তুই? অনেক দেখছি তোর বোনের, তোর বাপের অত্যাচার সহ্য করতে করতে আর করবো না, আমিও চলে যাব, বুঝছস? তুই থাকিস তোর বোন তোর বাপের লইয়া। তোমার আঙ্গুল নামাই কথা বল, নাহলে আঙ্গুল ভাঙ্গা আছে না, বুঝতে পারছিস তো? ফকিন্নিরা আর এই যে মুখটা লাগাতে চালান, ফকিন্নি করবি না। এই তুই কার ডাকাস আমার ডাকাস? তো কি হইছে এখন? আমার ডাকাস, আমার সংসারে থাকস, আবার আমার মুখে মুখে তর্ক। তোদের অত্যাচার সহ্য করবো, তার জন্য তোদের ডাক দে। তোর সংসার আমি করব না, তোর বাপের ডাক দে। তুই আমার সংসার না করলে বের হয়ে যা তোর মা বোন। তোর বাপের ডাক দে, তোর বাপের ডাক দে। তুই ডাক দে আমার বাপেরে। এই বুইড়া খাড়াস কই? এই, হ্যাঁ সম্মান এই চুপ! তোদেরকে অনেক সম্মান দিছি, অনেক শ্রদ্ধা করছি, বুঝছিস নাই? আর না, ডাক দে তোর বাপেরে, ডাক দে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। তুই অবাক হবি, আরো কত কিছু হবে, কারণ আমি তো সংসার করব না তো। এখন সম্মান দিয়ে তো কোনো লাভ নাই। সম্মান দিয়ে লাভ আছে? আমাদেরকে ফকিন্নি বলস না? তোরা হচ্ছে সবচেয়ে বড় ফকিন্নি, ছোট লোক তোরা। এই বুইড়া কই? হ্যাঁ কোথায় উনি? আসে না কেন এখন? কিন্তু অতিরিক্ত করতেছ। তুই অতিরিক্ত করতাছস, জুতা দেখছস? অনেক সম্মান করছিস, স্বামী দেখে কি একদম পার পেয়ে যাবি গা? হ্যাঁ, তোর বাসায় বৈশা বৈশা খাই নাই। বাইরা, এই যা আমরা দেখালাম না, আমরা যাইতাছি গা। যা বাইরা। নিজের নাম না জায়গাতে ভালো কি সমস্যা আপনার?
কি সমস্যা বুঝো না? আমার মা আমার বাড়িতে আসবে যাবে খাবে, আপনার সমস্যাটা কি? তোমার মারে কি বিয়ে দিছেন এই বাড়িতে? উনি বিয়ে বসে না, আমি বিয়ে হয়ে আসছি। তাহলে তুমি বিয়ে আসছো, তুমিই থাকবে। কারণ ওনাদের কি কর্তব্য নাই আমাকে দেখার? আসবে গেটের থেকে দেখে চলে যাবে। এইটাই কি আপনাদের নিয়ম? হ্যাঁ, আমাদের নিয়ম এটা। আমাদের লেভেলের হলে আমরা লেভেলের? বসতাম। হ্যাঁ আপনি তো ছোট লোক। হ্যাঁ, অনেক ছোট লোক। আপনারা তো ছোট লোক। সো ছোট লোকটা বড় লোকটা একসাথে মিশা যায় না, ঠিক না? যেমন আচ্ছা তেল আর ঠিক জল আছে, একসাথে আপনারা বড় লোক না, আপনারা আপনাদের মতো থাকেন। তর্ক করো কেন মুখে মুখে? অসভ্য কথাকার। থাকবি এই মায়ের না, আমরা আর কোনোদিন আপনার বাসায় আসতাম না। মারতাছে কি লিগা? চল আম্মু। না, তুই কই যাবি? তুই থাক। মারতাছে কি লিগা? উকালতি করস, উকালতি করস। হ্যাঁ, আমি তখন বারবার বলছি যে এরকম নোংরা পরিবেশে আমি তোর বিয়ে করাবো না। পাগল হয়ে গেছিস বিয়ের জন্য? আরে বাবা রে বাবা। ঠিক আছে, আপনারা বড় লোক না, আপনারা আপনাদের বড় লোক ভাব নিয়ে থাকেন। আমরা ছোট লোক, আমরা চলে যেতেছি। চল। এই যে কোথায় যেতেছো? তুই কই যাবি? তুই যা। তুমি চলো, যেখানে তোমাদের সম্মান নাই সেখানে আমি থাকবো না। আচ্ছা ঠিক আছে, চলে যান। এই যে চালাকি তো ভালোই শিখছেন, চালাকি ভালোই শিখছেন। এরকম এক এক জায়গায় বিয়া বইবেন আর ওই সংসার ছেড়ে ছেড়ে আইবেন আর স্বর্ণ গয়না যা আছে নিয়ে যাবেন গা। আপনাদের স্বর্ণ গয়নার প্রতি আমার কোনো ইন্টারেস্ট দিয়া দাও ফকিন্নি আঙ্গুর থেকে বড় ফকিন্নি খেলা বুঝো নাই? ধরেন এই গয়না নিয়া মোড়াইয়া বয়ে থাকেন। চলো। বিয়া দপ আব্বা একটু আটকাও না, কে আটকামু কে? একটু আটকাও না, তুই আটকাইস, তুই যা একটা তারপরে একটু আটকাও না আব্বা। আব্বা আমার বউর একটু আটকাও না তুমি। আব্বা আব্বা তুমি আব্বা একদম একটা চটকো না ফাজিল বেয়াদব কোথাও। তো দেখা ভালো জায়গায় আমাদের লেভেলের আমাদের পরিবারের সাথে ম্যাচ করে এরকম ফ্যামিলিকে আমি তোরা বিয়ে করাবো। আমি ওই বই বানাম। কত বড় বেয়াদব, কত বড় ফাজিল। হ্যাঁ, কয় ওই 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 বই আনাম, তোরে ওই বই আনাম রে, তোরা মানা আনাম আলিপো খারাপ।